স্কুল চালু করার দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের। শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গেছে, আর সেই স্কুলে শিক্ষক নিয়োগ করে পুনরায় স্কুল খোলার দাবিতে বিক্ষোভ। ঘটনাটি বাদুড়িয়ার যদুরাটির দক্ষিণ শেরপুরের ঘটনা। দক্ষিণ শেরপুর শিশু শিক্ষা কেন্দ্র। একসময় এই স্কুলে 4 জন শিক্ষক ছিল। একে একে 3 জনের অবসর হয়ে যায়, আর একজন অসুস্থতার কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে। ফলে স্কুলটি বন্ধ হয়ে যায়। স্কুলের 170 জন ছাত্রছাত্রী ছিল। প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত 5টি ক্লাস ছিল। বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করত। স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাই 2 কিলোমিটার দূরে স্কুলে গিয়ে ভর্তি হয়ে ছাত্রছাত্রীদের, যার ফলে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রী অভিভাবকরা। ছাত্রছাত্রীদের এত দূরে নিয়ে আসাও একটা বড় সমস্যা, আর তাই এলাকার মানুষ এই স্কুলটিকে পুনরায় শিক্ষক নিয়োগ করে স্কুল চালু করার দাবিতে আজকে বিক্ষোভ দেখালো স্কুলের সামনে। এই বিষয়ে সমিতি এডুকেশন অফিসার SEO আইয়ুব আলী জানান, এই মুহূর্তে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না, সেই কারণেই ওই স্কুলে কোনো শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। তাহলে আমি উপর মহলে জানিয়েছি যাতে শিক্ষক নিয়োগ করে স্কুলটা চালু করা যায়। দাদা, আপনাদের এই দক্ষিণ শেরপুর শিশু শিক্ষা কেন্দ্র, এই স্কুলটার কি অবস্থা? এই দক্ষিণ শেরপুর শিশু শিক্ষা কেন্দ্র, এই স্কুলটার অবস্থা খুবই খারাপ জায়গায়। বিগত 2000 সালে স্কুলটা যখন তৈরি হয়, মানুষের এখানকার প্রচেষ্টায় খুব ভালোভাবে স্কুল চলছিল। বাচ্চারা এই স্কুলে পড়াশুনো করে। এখন আপাতত প্রায় 160 থেকে 70টার মতো বাচ্চা আসে স্কুলে পড়াশুনো করতে করতে এখান থেকে আচমকা এখানকার স্কুলের যারা টিচার ছিলেন তারা পরস্পর সব তাদের বয়সের কারণে তারা রিটায়ার করছেন। নতুন করে কোনো নিয়োগ নেই স্কুলে। একজন টিচার এখানে আছেন, কিন্তু তিনি চালাতে পারছেন না স্কুল, তার ফলে তিনিও রিজাইন দিয়েছেন, যার ফলে স্কুলটার অবস্থা এখন খুবই খারাপ জায়গায়। শিক্ষক নিয়োগ চাই, শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। বন্ধ স্কুল খুলতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে। বলছি, এই স্কুলটার কি অবস্থা বলুন? এই স্কুলে বাচ্চাদের 170টা বাচ্চা ছিল, নিয়োগ আর নেই। 4 জন শিক্ষক ছিল। শিক্ষকের মধ্যে একজন ছিল বলে সে অবসর নিয়েছে। এত বাচ্চা সে সামলাতে পারছিল না, সেই জন্য সে বললো আমি একা অবসর। ডিজাইন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবার ওখানে যে দক্ষিণ শেরপুর এফপি স্কুল, ওই এফপি স্কুলে আমি বলেছি বাচ্চাদের অ্যাডমিশন করিয়ে দিন, বাচ্চাদের যাতে কোনো প্রবলেম না হয়। তো উনি এখনো পর্যন্ত করিয়ে যাচ্ছেন। আমার মনে হয় সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছেন। কোনো বাচ্চা আর ওনার স্কুলের এন্ডে নেই। না, ব্যাপারটা হচ্ছে এই স্কুলটা তেমন এখান থেকে এত দূরে, বর্ষা বাদলের দিনে এখান থেকে এত দূরে বাচ্চারা যাওয়ার তো একটা সমস্যা। তাই এই স্কুলটা না থাকলে পড়াবে কে? টিচার তো নেই না। না, টিচার কি আপনারা টিচার নিয়োগ করার কি আপনারা ব্যবস্থা করছেন? টিচার আমাদের রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে করাই। হ্যাঁ, তো সেখানে কি আপনি কোন রকম কি আবেদন করেছেন? আমাদের ভ্যাকান্সি ডিটেইলস দেওয়া হয়েছে, ওনারা এখনো পর্যন্ত কোনো স্টেপ নেননি। তো আপনি জানিয়েছেন, তাই তো? হ্যাঁ, জানানো হয়েছে আমার। আপনি কোথায় জানিয়েছেন? আমি জানিয়েছি আমার হেডকোয়ার্টারে, রাজ্য শিশু শিক্ষা মিশন, রাজ্য শিশু কমিশনে আপনি জানিয়েছেন, তাই তো? হ্যাঁ। খুব দ্রুত কি সমস্যার সমাধান হবে বলে মনে করছেন আপনি? না দাদা, আমি বলি আমাদের এখন রিক্রুটমেন্টের কোনো খবরই নেই। আমার এরকম করে শুধু দক্ষিণ শেরপুর না, আরো বেশ কয়েকটা স্কুল আছে যেগুলো আমার টিচারের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে। পুরো বাদুড়িয়ার মধ্যে আরো 2-3টে আছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই। এই জন্য আশেপাশে দিয়ে যে চালাবো সেটাও হচ্ছে না। যে কোনো স্কুলে ধরুন 1 জন, কোনো স্কুলে 2 জন, এই করে আমার স্কুলগুলো চলে। বাট এখন এমনই টিচারের অভাব যে ম্যাক্সিমাম স্কুলে আমার সিঙ্গেল টিচার হয়ে দাঁড়িয়েছে, বাট কোনো রিক্রুটমেন্টের কোনো খবরই নেই। আচ্ছা। হ্যাঁ, ম্যাক্সিমাম দাদা সিঙ্গেল টিচার। আপনাকে পুরো ডিটেলস ডেটা দিয়ে আমি খুব সুন্দর করে আপনাকে আমি দেখাতে পারতাম আমার অফিসে এলে। আচ্ছা, তাহলে কি এই স্কুলে যে শিক্ষক নিয়োগ দরকার, এটা আপনি উপরে জানিয়েছেন তো? হ্যাঁ, আমার জানানো আছে। আচ্ছা, জানানো আছে ভিডিওর মাধ্যমে, ভিডিও স্যারের মাধ্যমে আমার ওখানে জানানো হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। বন্ধ স্কুল খুলতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে।